ও আমার জননেত্রী, তুমি কি বাংলাদেশে আইবা না? ও জননেত্রী, তুমি বাংলাদেশের মানুষকে ফোন করছো কিসের জন্য? জননেত্রী, ও জননেত্রী, তুমি কবে আইবা বাংলাদেশে মামনি? আসো না বাবা। হ্যালো জনগণ, তোমরা শোনো আমার কথা মন দিয়ে। আমার মতো নেত্রী তোমরা কখনোই পাবা না। তাই বলি কি, আমার জন্য তোমরা আন্দোলনে নেমে যাও, আন্দোলন করো, আমাকে বাঁচার জন্য আন্দোলন করো, আমাদেরকে নিয়ে যাও। তোমাকে আনার জন্য আবার আন্দোলন করা লাগে নাকি? তুমি প্লেনে চড়ো, ডাইরেক্ট বাংলাদেশে এসে নামো, তারপর তোমাকে কেমনে আনতে হয় তারপর দেখতে পারবা। তোমার পিছনে একটা অজরা বাঁশ দেবার কথা আছে, খুব ইচ্ছা বাইঙ্কা দেওয়ার কথা। এই এই সি সি সি, কি বলে এগুলা? এই জনগণ, হ্যালো জনগণ, তোমরা কিন্তু ভুলভাল বলতেছো। তোমার জন্য আমি কি না করলাম জনগণ? তোমাদের জন্য উন্নয়ন করলাম, নিজের টাকায় ব্রিজ গড়াই দিলাম জনগণ। তোমরা এগুলা ভুলে গেছো? সবকিছু ভুলে গেছি, শুধু একটা জিনিস ভুলি নাই, সেই যুদ্ধের কথা। যে যুদ্ধে আপনি শুধু সাধারণ পাবলিককে গুলি করে হত্যা করেছেন, তারপর দেশ থেকে পালিয়ে গেছেন। এই প্রতিশোধটা যতদিন নেই নাই ঘুম হবে না। ওরে মারে, এগুলা কথা এখনো মনে আছে? এই জনগণ, আমাকে মাফ করে দেয়া যায় না জনগণ? আমি যা ভালো কাজ করেছি আজ পর্যন্ত, সব কাজের বিনিময় হলো আমাকে মাফ করে দিয়ে আমাকে দেশের মধ্যে নিয়ে গিয়ে আবার প্রধানমন্ত্রী বানাও। দরকার পড়লে আমি একটা বিলাইরে সরকার বানাইয়া তারপর আমরা দেশ চালাবো। তোমার মতো স্বৈরাচার, তোমার মতো হাসিনারে আর গদিতে আমরা চাই না। অনেক সহ্য করছি, 17 বছর জ্বালাইছো, আর না। এত এত উন্নয়ন করলাম, এত রাস্তাঘাট চকচকা করলাম, ঝকঝকা করলাম, এত এত ব্রিজ বানাই দিলাম, পদ্মা সেতু নিজের টাকায় করে দিলাম, তারপরও আমি তোমাদের কাছে খুব খারাপ মানুষ, তাই না? হ্যাঁ, খারাপ মানুষ, তাই না? আমরা কিন্তু ভুলি নাই, বড় বড় উন্নয়নের পেছনে বড় বড় দাইন মারছো, বড় বড় টাকার অ্যামাউন্ট মারছো। ওগুলা আমাকে শিখাইতে আসিও না। হইতে পারি কটকটিওয়ালা, কিন্তু আমাদের মেধা এখন খুলে গেছে। এই 24-এর পর একেবারে সবকিছু খোলসা হয়ে গেছে আমাদের, যে আপনি দেশের জন্য কি করেছেন আর কি লুটে খেয়েছেন। জনগণ, তোমাদের এখন জ্ঞানের নারী টনটনা হয়ে গেছে জনগণ। জনগণ, আমি এখন বাংলাদেশে যাইতে পাই না জনগণ। তোমরা বাস দিবার জন্য ভয়ে যাইতে পারি না। তোমরা যদি সাপোর্ট করো আমি আবার যা নির্বাচন করতে পারি। তোর মতো জঘন্য ব্যক্তিত্বর মানুষের আমরা নির্বাচনে আনবো? কখনোই না। 10 বার ভাববো না, 1 কোটি বার ভাববো তোর মতো মহিলাকে পদবি দিবার জন্য। তুই বাংলাদেশে আসলে স্মৃতিসৌধ দাঁড় করাই রাখবো। স্মৃতিসৌধের মধ্যে আবার কি আছে ওইখানে দাঁড় করাই রাখবেন? বুঝলাম না। এই জনগণ, কি বলতেছো এগুলা তোমরা? স্মৃতিসৌধের মধ্যে আমি দাঁড়াই থাকবো? তোমরা চাও এইটা? ঠিক আছে, তোমাদের জন্য আমি দাঁড়ায় থাকবো, নো প্রবলেম। আরে হাসু আপা, হাসু বোনটা রে, শোন শোন, ভালো করে শোন। ওই দ্বারা সেই দ্বারা না, তোর পিছনে স্মৃতিসৌধ যে আগালটা আছে না, আগালটা তুত্তুরা, ওই তুত্তুরা আগালটা তোর পিছনে বসাই দিয়ে তার উপর দাঁড় করাই দিয়ে জনগণের দ্বারা পাথর ছুড়াবো। ওরে মারে, ওরে বাবারে, কি বলে রে, ওরে বাপ রে বাপ! এই ধরনের প্ল্যান নিয়ে আসো জনগণ? না 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 জনগণ, আমি আর কখনোই দেশে যাব না জনগণ। আমি একেবারে আর যেতেই পারবো না, বুঝছো? ভয় লাগছে। এতদিন তোর মতো সরকারকে আমরা কিছু বলতে পারি নাই, কিছু করতে পারি নাই, কিন্তু 35শে জুলাইয়ের পর ইনশাল্লাহ বুকের মধ্যে অটোমেটিক সাহস এসে গেছে। এখন আর তোর মতো মহিলাকে 1 সেকেন্ড নাম দিতে চাই না। বাংলাদেশের জনগণ এখন টনটনা হয়ে গেছে, জ্ঞানের নারী টনটনা। এখন জ্ঞান তাদের খুলে গেছে, সাহস বেড়ে গেছে। হ্যালো হ্যালো, কথা আর বলতে চাই না। হ্যালো হ্যালো হ্যালো, রেখে দিলাম জনগণ। ভালো থাকো জনগণ। হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। এখন আর ওই আলু 100 টাকা কেজিতে কিনে খাইতে হয় না, পেঁয়াজ আর 100 টাকা কেজিতে কিনে খাইতে হয় না। সবকিছুর দাম কমানো, দেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে। তোর মতো স্বৈরাচার কখনো যেন না আসে।